একটা ছোট্ট বেলকনি থাকবে, আর সেই বেলকনিতে টবে ফুলের গাছে ভরা থাকবে। কিন্তু এই ঢাকা শহরে তো গাছ লাগানোর জন্য মাটি পাওয়াই অসম্ভব। মাটি আনতে গিয়ে তো হলো আরেক কাহিনী। ভাবছি কোথায় থেকে মাটি দিব, কোথায় থেকে মাটি দেব। তারপর দেখছি একটা খেলার মাঠে অনেক বাচ্চা খেলা করছিল। তখন আমি একটা ছোট ভাইকে বললাম, ভাইয়া আমাকে একটু মাটি তুলে দেবা। সে বলল, আপু কোথায় থেকে মাটি তুলে দেব? আমি বললাম, ওই যে ওখানে মাটি দেখছি, ওখান থেকেই আমাকে একটু মাটি তুলে দাও। সে কিন্তু মাটি তুলতে রাজি হলো। কিন্তু মাটি তুলতে গিয়ে তো আরেক কাহিনী, কারণ মাটির মধ্যে শুধু বালি ছিল আর ওখানে অনেক ইটের খোয়া ছিল। তারপরেও ভাইয়াটা আমাকে অনেক বেছে বেছে মাটিগুলো তুলে দিয়েছে। তো তারপরে মাটিগুলো বাসায় নিয়ে এসে টবে সেট করছি। জানি না কি গাছ লাগাবো আর এই মাটিতে ভালোভাবে গাছগুলো হবেও কিনা, কিন্তু দেখা যাক কেমন হয়। তো অলরেডি এই যে আমার মাটিগুলো সেট করা হয়ে গেছে, এবার এগুলো আমি ওপরে তুলে রেখে দেব। আচ্ছা, তোমাদের থেকে একটা সাজেশন চাই। তোমরা বলো তো এই টবে আমি কিসের কিসের গাছ লাগালে ভালো হবে? তোমরা অবশ্যই আমাকে বলবে। তোমরা যে যে গাছের নাম বলবে সে সে গাছই আমি নিয়ে এসে লাগানোর চেষ্টা করব। তো যেহেতু এখন গাছগুলো নেই, সেহেতু কি করব বলো, টবগুলো আমি ভালোভাবে রেখে দিয়েছি। জীবনে সব মানুষকে নিজের ভাবা যায়, কিন্তু সবাই আপন হয়ে থাকে না। কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় কাছে আসে, আর প্রয়োজন শেষ হলে এমনভাবে চলে যায় যেন কোনো দিন চিন্তামই না। তখন বুঝতে পারি সম্পর্কর চেয়ে স্বার্থ অনেকের কাছে বড়। জীবনে হার মেনো না। যারা তোমাকে অবহেলা করছে তাদের ঘৃণা নয়, জীবনের সাফল্য দিয়ে উত্তর দাও। কারণ নীরব সফলতাই সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। সব কষ্ট চোখের পানি হয়ে ঝরে না। কিছু কষ্ট বুকের ভেতরে নীরবে জমে থাকে, যা কাউকে বলা যায় না। বাইরে থেকে মানুষ যতই হাসুক না কেন, ভেতরে সে কতটা ভেঙে আছে সেটা শুধু সে নিজেই জানে। সংসারে সবাই আপন সেজে থাকে, কিন্তু বিপদের সময় বোঝা যায় কে সত্যিই আপন। তাই মানুষের মিষ্টি কথাই নয়, কঠিন সময়ে তার পাশে থাকার ক্ষমতায় বিশ্বাস করতে শিখো। জীবন কখনো কাউকে ঠকায় না। মানুষ নিজের কাজের ফল একদিন না একদিন অবশ্যই পায়। তাই অন্যায় করে সামরিক জিতলেও শেষ পর্যন্ত সত্য ভালো ব্যবহারই মানুষের সবচেয়ে বড় পরিচয় হয়ে থাকে।